আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা আছেন। ওরাই কানাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে বাবা আল্লাহর নবীর মসজিদে নববীর কাছে গিয়ে নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, গো সালমান, তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে তুমি বলো। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক নিয়ে বলেন, ও আল্লাহর নবী, যে বেয়াদবি হলে মাফ করবেন। আমি আপনার আর একজন সাহাবা হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, দুইজন সাহাবা আমরা বাড়ি থেকে আপনার মসজিদে নববীতে আপনার বয়ান শোনার জন্য আসছিলাম, আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য আসতেছিলাম। ও আল্লাহর নবীজি, আমরা মসজিদে নববীতে তখনও পৌঁছাতে পেরেছিলাম না। আপনার মসজিদ থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে আমরা দাঁড়িয়েছিলাম না, 50 থেকে 60 হাত দূরে আমরা আসছিলাম। আর ওই সময় উরাইকাকে দেখলাম উনি রাস্তায় বসে বললেন, ও আল্লাহর নবীজি, উরাইকার কাছে গিয়ে আমি সালাম দিলাম। উনি সালামের উত্তরখানা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, উরাইকাও তোমার কি হয়েছে, বলো কেন রাস্তায় তুমি বসে বললো বলো। ও আল্লাহর নবীজি, আমি একবার নয় দুইবার নয়, আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম। উরাইকা কোনো কথা বলে নাই, শুধু আমার দিকে ফেলফাল করে চেয়েছিল। ও আল্লাহর নবীজি, আমার ধারণা আপনি পয়গম্বর রাসূল, আপনার সাহাবা কেন অনেকগুলো রয়েছে বলে। হ্যাঁ, ও আল্লাহর নবী, যে আপনার যে কোনো একজন সাহাবার মারফতে উরাইকাকে ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন, উরাইকা কেন রাস্তার ধারে বসে গিয়েছিল, উরাইকার কি হয়েছিল। নবী, একটু দয়া করে আপনি ডেকে নিয়ে জিজ্ঞাসা করুন। আল্লাহর দরদি নবী বলেন, ওরে আমার সালমান, শুনে নাও, আমি অন্য কাউকে বলবো না। যাও সালমান, আমি তোমাকে হুকুম করলাম, তুমি এখনই যাও, তুমি গিয়ে আমার নামটা করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় তো বাপজি বসা ছিলেন, উঠেছিলেন না। হযরত সালমান ফারসি নবীর কাছে দৌড়ে দিয়ে যাওয়ার পর নবীর আবার হুকুম পাওয়ার পর হযরত সালমান ফারসি উরাইকার দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। উরাইকাকে দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবা সালমান উরাইকার হাত ওখানা ধরে বলেছিলেন, ভাই উরাইকা, শুনে নাও, আমি সালমান, এবার আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদি নবী আমার তোমাকে ডাক দিয়েছে, এখনই নবীজির কাছে তুমি দৌড়ে চলে যাও। সালমান ফারসি বলেন, যখন আমি নবীর নাম করলাম, উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই আল্লাহ রাসূল কোথায় আছে তুমি একটু খুলে বলো। নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে তুমি বলো। সালমান ফারসি বলেন, ভাই আল্লাহর নবীজি বাড়িতে নাই, মসজিদে নববীতে বসা আছে, নবী নববীতে ডাকলেন। হযরত সালমান বলেন, দেখলাম উরাইকা দৌড়ে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর হযরত উরাইকা সালাম দিলেন। আল্লাহর নবী যে সালামের উত্তর দিয়ে বললেন, ওগো উরাইকা, বলো তুমি রাস্তা আস্তে আস্তে কেন বসে গিয়েছিলে বলো। উরাইকা আস্তে করে বাপনি বলছেন, নবী গো, আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তুমি জোরে কেন কথা বলো নাই। সালমান ফারসি নয় বাপজি, উরাইকা তিনি জানতেন নবীজির দরবারে যদি একটু জোরে আওয়াজ যদি হয়ে যায় আর নবীর গলার আওয়াজের চেয়ে আমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি জান্নাত যেতে পারবো না।
নাও, কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওগা আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমার পয়গম্বর রাসূলের সামনে যখন তোমরা আওয়াজ করবা, কথা বলবা, আল্লাহ রাসূল যখন কথা বলবে সেই সময় তোমরা এমন করে কথা বলবা নবীর গলার আওয়াজে চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। ওরাইকা সেই আয়াতের দিকে লক্ষ্য করে বাপজি আস্তে করে ইশারা করে বলছেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, ওরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন রাস্তার ধারে বসে গিয়েছিলে বলো? ওরাইকা আবার আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরাইকাকে ডাক দিয়ে বলে, উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি আমাকে তো বসতে বললেন যে সাহাবা তুমি বসো। আল্লাহ রাসূল বলে, লগো সাহাবা খোদার কসম করে বলি যার হাতে আমার জান রয়েছে সে আল্লাহর কসম করে বলছে তোমরা দুজনে যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। হযরত উরাইকা বলছেন, নবী আমি আপনার দরবারে আস্তে আস্তে আপনার আওয়াজটা শুধু ভেসে আমার কানে গিয়েছিল, কিন্তু হাদিসে এসেছে নবীর একজন সাহাবা মসজিদে নববীর ভিতর থেকে বাপজি উনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, এই সাহাবা এই বসো। হযরত উরাইকা বলছেন, হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই। যখনই আপনি সাহাবা বসে বলেছেন আর সাথে সাথে আমি ওখানেই বসে গিয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে আপনার আওয়াজ শুনে হুজুর আমি বসে গিয়েছিলাম, আপনি আমার নাম তো বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওগো সাহাবা উরাইকা তুমি এত ভালোবাসো? বলে হ্যাঁ। বলে নবী আপনাকে সারা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসো। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই ছিল প্রতিটা সাহাবার বিশ্ব নবীর উপর বাপজি ভালোবাসা। আল্লাহ দরুদে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন নবীকে ভালোবাসতেন, আমার নবীও বাপজি প্রতিটা সাহাবাকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাঝে মাঝে সাহাবাদের দিকে তাকাতেন আর নবী কাঁদতেন। সাহাবারা ডাক দিয়ে বলতেন, ওগো রাসূল আপনি আমাদের দিকে চেয়ে আপনি কেন কাঁদেন বলুন, আপনি অমন করে কাঁদেন কেন? আমার বিশ্বনবী বলতেন, ওগো সাহাবারাও আমি কাঁদি, আমার উম্মাহ তোমরাও শুনে নাও, কিয়ামতের ময়দানের আগুন কঠিন ভয়ঙ্কর হবে। হে আমার সাহাবায়ে কেরাম, আমি কিয়ামতের ময়দানে আগুনের ব্যাপারটাও আমি ডাইরেক্ট নিজ চোখে আমি জাহান্নামের আগুন আমি দেখে এসেছি। হে আমার সাহাবায়ে কেরাম, আমি কাঁদি আমার উম্মাতিরা সে জাহান্নামের আগুন থেকে কিভাবে নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও অনেক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কেঁদেছে, তারা যেন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে যেন সেই নাজাত পেয়ে যায়। আপনারাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। উলামারা আমরা অনেকেই যারা শিক্ষিত হয়তো কোরআন হাদিস যারা ঘাটাঘাটি করি, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে থাকার পরে নবী ইন্তেকাল করার পর সেই সুদূর মদিনায় রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বাপজি রাসূলুল্লাহ শুয়ে আছে। নবীজি আমার এখনো কাঁদছে আমার এই উম্মতের কি হবে বলে, ইয়া উম্মতি করে নবী এখনো কাঁদে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা সেই রাসূলের কাঁদন আমরা অনুভব করতে পারি নাই। আমার বিশ্ব নবী দুনিয়া তো বাপজি জিন্দা অবস্থায় কেঁদেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কাঁদা কেঁদেছিলেন এই জাহান্নামের আগুন থেকে যেন সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর রাসূলের উম্মতি তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে যখন বলেছিলেন, হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল বলেন আমি মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকগুলো সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে পেয়ে
আমরা সকলেই নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলাম। আর বিশ্ব নবী আমাদের চেহারার দিকে চেয়ে চেয়ে বয়ান করছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী দরুদি নবী আমাদের দিকে আর তাকালেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসমানের দিকে বাবজি এইভাবে আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা বলেন, আমরা সকলেই রসুলের চেহারার দিকে দেখলাম। নবী যেন আকাশের দিকে চেয়ে কার সঙ্গে যেন রাসূলুল্লাহ কথা বলছিলেন। আমরা শুধু বিশ্ব নবীর গলার আওয়াজখানা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার দিকে চেয়ে কথা বলছিলেন সেই লোকটাকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না এবং তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না। শুধু বিশ্ব নবীজির কথাগুলো শুনছিলাম। সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরদি নবীর সম্মুখে বাবজি তিনি দাঁড়িয়ে সাহাবাদের দিকে ইশারা করে বললেন, ওগো আমার সাথী ভাইরা, আমরা কেউ আওয়াজ করব না, আমরা কেউ কথা বলবো না। দেখে আমার বিশ্বনবী আকাশের দিকে চেয়ে কার সঙ্গে কথা বলছেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে চেয়ে বাবজি সালামের উত্তর দিলেন। সাহাবারা বলেন, দেখলাম আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাতখানে এভাবে আকাশের দিকে উঁচু করে বললেন, ওগো আমার ভাই, তুমি আমার দিকে কেন তাকিয়ে সালাম দিলে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা প্রথম আসমান থেকে বিশ্ব নবীকে বাবজি সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমাকে ওখান থেকে কেন ডাক দিলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী, আপনার কাছে সালাম দিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে, কেন পাঠিয়েছে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর, আপনি দয়া করে আমার ডান হাতের দিকে আপনি একটু তাকান। সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম বিশ্ব নবী চেয়েছিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম। জিবরিল বলেন, নবী গো, ডান হাতে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি বলেন? জিবরিল আলাইহিস সালামের উত্তরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, গো আমার জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর দরদি নবী বলেন, নগর জিবরিল ভাই, ওই দরজাগুলো আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি, বলো কিসের দরজা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর, এই দরজাগুলো আপনি জানেন? বলে, না, জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আল্লাহ এবং জিবরিল ভাই জানেন, আমি তো বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে এখনো বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, কটা দরজা দেখতে পাচ্ছেন আপনি একটু তাকে বলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর একটু গুনে বলেন। নবী আমার তাকে থেকে 1 2 3 4 করে গুনে বলেন, সাহাবা নাই, ও জিবরিল ভাই, তোমার হাতের ভেতরে 7টা দরজা দেখতে পেলাম। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে 7টা দরজা দেখতে পেলাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, এই দরজাগুলো কোন ঘরের দরজা আপনি বলতে পারবেন? বলে, নাও। বলে, নবী গো, জান্নাত কটা বলুন? বলে, জান্নাত হচ্ছে 7টা নয় 8টা জান্নাত। বলে, জাহান্নাম কটা? আল্লাহর নবী বলেন, জাহান্নাম হচ্ছে 7টা। জিবরিল, তুমি আমাকে এসে বলেছো এবং তুমি আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে 7টা জাহান্নামের দরজা তুমি দেখিয়ে দিয়েছিলে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, কেন আমাকে পাঠিয়েছে দেখানোর জন্য বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গাও, শুনে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবী রাসূলের সব উম্মাতিরা জান্নাত দিতে পারবে না। এক একটা নবীর কিছু জান্নাতি বাপজি উম্মতি হবে, কিছু জাহান্নামী উম্মতি হবে। বাবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই একটু তাড়াতাড়ি বললাম ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বললাম। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী। আল্লাহর নবী বলে আমি জানি। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও নবী গো প্রথমকার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর দুই নাম্বার দরজা নিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার এভাবে এক এক করে বাপজি আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলুন, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা হবে, তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল ভাই তিন নাম্বার দরজা। জিবরিল আলাইহিস সালাম তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার এই করে বাপজি নবীদের রাসূলদের নাম করলেন। আর ডাক দিয়ে বলেন, ওগো নবী এই সব নবী রাসূলদের বেঈমান এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। ছটা দরজা পর্যন্ত নাম বলে দিলেন। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই ও জিবরিল ভাই তুমি কেন কথা বলো না? জিবরিল কোনো কথা বলেন না। নবী আমার কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে খুলে বলো, জাহান্নামে যাবে বলো। আল্লাহর নবীজির কথা শুনে জিবরিল কথা বলে নাই। আল্লাহর দরুদি নবী বলেন, আমি জিবরিল ভাইয়ের চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার জিবরিল ভাইয়ের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী দরুদি নবী বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে আমি এক দরজা দুই দরজা তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার পর্যন্ত আমি নবী রাসূলদের নাম করতে শুনলাম। জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখেছিলাম তার চোখ দিয়ে পানি ঝরে নাই, কিন্তু সাত নাম্বার দরজার নবীর নাম না বলে জিবরিলের দুই চোখের কোনা দিয়ে কেন পানি গড়ে? আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তো কাঁদছিলে না, কিন্তু তুমি সাত নাম্বার নবীর নাম না করিও কেন? তুমি চুপ করে আছো আর তুমি আমার দিকে চেয়েছে কেন কান্না করছো? তাকিয়ে বলো। হযরত জিবরিল আস্তে করে বলছেন, নবী তিন নাম্বার নয় সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহর দরুদ নবী বলেন, জিবরিল ভাই তুমি চিন্তা করো না। ও জিবরিল ভাই তুমি আস্তে করে বলো সাত নাম্বার দরজা নিও। কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে একটু খুলে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো সাত নাম্বার দরজা দিও। ও আল্লাহর নবী যে আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত উম্মতি হবে, তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ও আল্লাহর নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছে বলে হ্যাঁ ওই কোরআনের কথার উপর তারা আমল করবে না। ও নবী যে কিয়ামত
পর্যন্ত এক শ্রেণীর উম্মতি আপনার বেঈমান হবে। আপনার সুন্নাতকে না মানার কারণে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে না মানার কারণে ওই সব এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। সাহাবায়ে আমরা বলে, আমরা তাকে থেকে রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম। হযরত জিবরিল যখনই কথা বললেন, ওগো রাসূল, এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর উম্মত যাবে, উম্মতি যাবে জাহান্নামে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কথাটা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ দরুদে নবী সাতাহাতে মসজিদে নববীর ভিতরে বাপজি মিম্বারে বসা ছিলেন। নবী হাওয়া করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন, নবী এইভাবে কাঁদছেন কেন? নবী কাঁদতে কাঁদতে বাবা কোনো কথা কারোর সঙ্গে বললেন না। সোজা মসজিদে নববীর ভিতর দিয়ে বাপজি দরজা দিয়ে বেরিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে বাপজি চলে গেলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বাপজি রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা, বন্ধু সাহাবা, উনি ডাক দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, কেউ যেন রাসূলুল্লাহকে ডাকবে না। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেল। নিশ্চয় রাসূলুল্লাহ কোনো আঘাত পেয়েছে, হয়তো জিবরিল ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বিশ্বনবী হয়তো কোনো জিনিস হয়তো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেয়েছেন। আমার রাসূল চলে গেলেন। নবী নিশ্চয় হয়তো মাগরিবে নামাজ পড়তে আসবেন। আমার রাসূলকে আবার তখন দেখতে পাবো। সেই সময় নবীকে জিজ্ঞাসা করবো, গো নবী, আপনি কেন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিলেন? সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে নয় মসজিদে নববীতে থেকে গেলে। আল্লাহ রসুল বাপজি বাড়ির দিকে চলে গেলে। কেতাবে লিখেছে নবীজি বাড়ির দিকে যাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা বাড়ির দিকে গিয়ে কিন্তু বাড়িতে আর প্রবেশ করে নাই। বাড়ির পাশ দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে রাসূলুল্লাহ চলে গিয়েছেন। কেতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে রাসূলুল্লাহ দরবারে যায় নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর উপস্থিতি না দেখে, নবী হয়তো আসেনি, নবী জহুরে আসবে, জহুর পার হয়ে যেন চিন্তা করুন সাহাবা হয়তো আসর আসবে। এইভাবে বাপজি রাসূল যখন আসে না, নামাজের টাইম পার হতে চলে, সেই সময় আবু বকর ইমাম হয়ে বাপজি তিনি নামাজ আদায় করে দেন। উনি জামাতে আদায় করে নামাজ পড়ে নেন। এইভাবে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফিরার পর পেছন দিকে বাপজি তাকানোর পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আমরা দেখতে পাই ইমাম সাহেবদেরকে বেশিরভাগ 2টো ওয়াক্তের সময় সালাম ফিরে বাপজি দেখা যায়। জহুরে নয়, আসরের নামাজ ফরজ নামাজের পর মসজিদে আমরা জামাতে দেখতে পাই ইমাম সাহেবকে। আর ফজরের বাপজি ফরজ নামাজের সালাম ফিরার পরে ইমাম সাহেবরা ডান দিকে বাপজি ঘুরিয়ে বসে তাসবিহ তাহলিল করে। এলাকায় আপনাদের দিকে করে না? এরকম প্রতিটি জায়গায় মসজিদে দেখতে পাওয়া যায়। কিন্তু বাপজি এখন আবার এই বছর খানিক থেকে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। কিছু কিছু মসজিদে চালু হয়েছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি কিছুক্ষণ বসে বাপজি মোনাজাত হয়েছে। মোনাজাত করার পরে লোকে সবাই মোনাজাত করে শেষ করে আপন আপন কেউ নামাজ পড়ছে। আবার দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ইমাম সাহেবকে অনুসরণ করে ইমাম সাহেবকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে, আবার ওই মোনাজাতের পরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিম আর উত্তর কন্যা করে করে একটু কাজ করে আবার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি যেন মোনাজাত করছে। এটা একটা নতুন বাপজি আবার বেদাত আবার চালু হয়েছে। এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে। বলে ভাই একবার তো মোনাজাত করলে এবার এই দিকে দাঁড়িয়ে কেন মোনাজাত করছো? বলছে ভাই অসব বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। জিজ্ঞাসা করলে মুটি বাপজি উত্তর দিচ্ছে না। তা আল্লাহ রসুলের সাহাবা আবু বকর উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে তাসবিহ তাহলিল করে উনি মোনাজাত ছোট্ট করে মোনাজাত করে উনি ডাক দিয়ে বলেন, ওমর লক্ষ্য করে দেখেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 4 দিন হতে চলো নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছে।
সেই নবী এখনো আসে নাই। নবীর এমন কি হলো যে বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে আসছে না? আমাদের যাওয়া দরকার, কারণ বিশ্ব নবীকে না দেখে আমরা আর থাকতে পারছি না। আল্লাহ রসুলের সাহাবা উমার বলছেন, ভাই আবু বকর, যে রসুল আমাদেরকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না, আর সেই রসুল আজ 3 দিন পার হয়ে 4 দিন হতে চললো, নবী কেন আসে না? নবী কি করছে? আবু বকর বলেন, চলো আমরা সবাই মিলে যে খোঁজ নিয়ে আসি। সাহাবারা সবাই মিলে চলে গেলে আল্লাহ রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির সাহাবা আবু বকর সালাম দিলেন। সালামের উত্তরখানা বাড়ির ভিতর থেকে বাপজি রাসূলুল্লাহর গলার আওয়াজ ভেসে আসে নাই। নবীজির কলিজার টুকরা বিটি হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের একেবারে কলিজার ছোট বিটিটা, উনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা যারা 4 দিন হতে চলো আব্বা যেন বাড়িতে আসে নাই। আমার আব্বা যেন আমাকে না দেখলে থাকতে পারে না, আর সেই আমার আব্বা তোমাদের সাথে আমার আব্বা আমাকে রেখে কেমন করে আছে? আবু বকর ডাক দিয়ে বলেছেন, ওগো ফাতেমা, তোমার আব্বা বাড়িতে নেই? বলে বাড়িতে নেই। বলে কবে থেকে? বলে আজ 4 দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বাপজি হাওমা করে কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বসে পড়লেন। ওমর বলেন, আবু বকর তুমি অমন করে কেন কান্না করেছো? মানাও। আবু বকর কাঁদা আর বলেন, ওমর ভাই, আমার রাসূলুল্লাহর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলছেন, ভাই আবু বকর, নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলে? বলে ওমর আজ 4 দিন ধরে বাড়িতে নাই। ফাতেমা বলে, আমি আব্বাকে দেখতে পাই নাই, আমরা কেউ নবীজিকে 4 দিন ধরে দেখতে পাই নাই। আমার নবী নিশ্চয় আর পৃথিবীর বুকে জিন্দা বেঁচে নাই। নবী বেঁচে থাকলে আমাদের সঙ্গে দেখা করতো, না এলে বাড়িতে তার পিটিকে না দেখে থাকতে পারতো না। আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বললেন, এই আবু বকর, আমরা বুঝতে পারি নাই নবী মারা গিয়েছে। দাও ওরে আবু বকর, তুমি সবচেয়ে নবীজির দামি সাহাবা, খুব কাছের সাহাবা, এভাবে যদি তুমি কান্না করতে করতে ভেঙে পড়ো তাহলে আমার সব সাথী ভাইয়েরা সবাই তারা নার্ভাস হয়ে যাবে। ওরে আবু বকর, এভাবে আমাদের কান্না করা উচিত হবে না। আমাদের দরকার বিশ্ব নবীকে একটু খোঁজাখুঁজি করে দেখাও। দেখো নবী যে মক্কা নগরে নাই, মদিনাতে কোনো জায়গা আছে কিনা? আল্লাহ রসুল কোনো জায়গা আছে জিন্দা আছে কিনা একটু চলো আমরা দেখে আসি। ওমর বাবা প্রতিটা সাহাবাকে ডাক নিয়ে দুজন দুজন সাহাবা করে গোটা ময়দানে বাপজি আপনার ওই গ্রামে ঘুরতে খুঁজতে পাঠিয়ে দিলেন। সাহাবারা বলেন, আমরা দুজন দুজন করে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরদি নবী আমার। ভাই একটা মোবাইল পড়ে গিয়েছে, যদি কোনো বাপজি কোনো ভাই পেয়ে থাকেন একটু দয়া করে মোবাইলটা নিয়ে এসে স্টেজে দিয়ে যাবে। যে ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে সে ভাই সঠিক ওনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। ভাই যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবে। তা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর বলে, সব সাহাবাকে আমরা খুঁজতে বেরি করে দিলাম। আমি আর আবু বকর দুজনায় মরুভূমির ময়দানের দিকে চলতে শুরু করলাম। মরুভূমির ময়দানের দিকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা দেখলাম মাঠে দুটো বাচ্চা ছেলে বাপজি তারা রাখাল, তারা দাঁড়িয়ে আছে। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবীর বন্ধুরা তারা বলে, আমরা দুটো রাখাল ছেলেকে দেখলাম তারা মনক্ষুণ্ণ অবস্থায় বসেছিল। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ওমর আস্তে করে বলেন, এই রাখাল বাবা, এই আমার বিশ্ব নবীকে তোমরা দুজন কি দেখেছো এদিকে আসতে? রাখাল দুটো বলল, ওগো চাচা, আপনাদের বিশ্ব নবী রাসূলকে আমরা দুই ভাই চিনি নাও। আমরা উট দুম্বা ছড়াই,
আমরা চিনি না তোমাদের নবীকে, কিন্তু আমরা 4 দিন থেকে আমরা চরম পেরেশান অবস্থায় আছি। বলে কি পেরেশান অবস্থায় আছো বলো? ডাক দিয়ে বললো ওই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গুহা আছে, ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে এক পাগল কোথা থেকে এসে ওই জঙ্গলের ভিতরে সেজদায় বসে শুধু কাঁদছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতে জাহান্নামে চলে যাবে, আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারবো না। ওই ভদ্রলোক পাগলটাই গুহার ভিতরে শুধু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো চাচা, ওই জঙ্গলে দেখেন চারিদিকে উট দুম্বা সবাই যে দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে, ওরা সকলেই আমাদের পোষা জানোয়ার। ওরা সারাদিন 4 দিন ধরে আর খাবার খায় নাই, শুধু ওই লোকটার কান্দনে আমাদের অবলা জানোয়াররা কান্না করছে। ভাই, অবলা জানোয়াররা চিনতে পেরেছে ইনি আখিরি জামানা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার বলার উদ্দেশ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী উম্মতের জন্য 3 দিন ধরে নবী গুহার ভিতরে বাপজি কেঁদেছিলেন যে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। ভাই, সেই নবী এখনো কাঁদছে আমাদের। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষের একটা ধৈর্যের আপনার বাঁধ ভেঙে যাচ্ছে। আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা, যেহেতু আমার পূর্বেকার বক্তা জালসার যিনি প্রধান বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী ভাই আমার আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি অনেক টাকা কালেকশন করেছে। লাস্টে বাপজি আমাকে আলোচনা শেষের বেলায় এই লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে শেষের বেলায় হয়তো 40 মিনিট কিংবা হয়তো 1 ঘন্টা। মাস্টারমশাই আমাকে একটু ইশারা দিয়েছে, আমি তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যেহেতু মাদ্রাসায় অনেক টাকা খরচ আপনারা দিয়েছেন, কিন্তু বাপজি ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটা যাবে তত বাপজি কলা গাছে তার মোচা ছেড়ে আমরা অনেকে বলি তেউড় বের হয়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো যারা পর্দার আড়ালো আছে, ভাই যার শেষ ভালো তার সব ভালো। আমার পরে বাপজি আর বক্তা নেই, আমি শেষ বক্তা। তা আমি অনুরোধ করব ভাই, মিনিট 10 মতো, প্রায় 1টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। ভাই যদি কোনো বাপজি কোনো ভাই মা বোন যদি থাকে, আপনারা দিয়েছেন আমি জানি, কিন্তু তবু আমাকে বাপজি এই রহমতুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু উনি বলেছেন সুভাই শেষের বেলায় একটু চাইবে, দেখবেন মানুষ আবার দিবে ইনশাল্লাহ। তাই ভাই বেশি নয়, মাত্র ভাই আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই 500 খান করে টাকা। ভাই মাত্র 5টা মানুষ ভাই, তাহলে 5 5 2500। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, কাছে না থাকলে আমি 5000 1000 2000 করে বাপজি আমি চাইবো না। অনেকে দিয়েছেন হয়তো অত টাকা আপনাদের কাছে নাও থাকতে পারে। 500 খান করে টাকা আল্লাহর কোনো যদি বান্দা এখানে থাকে, আল্লাহর রাসূলের বাপজি দিনকে টিকে রাখার জন্য ভাই আসি, চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে। এ দেখেন একজন ভাই আমার, উনি হাকিম শেখ, আব্দুল হাকিম শেখ, উনি নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসি, এই ভাই নাম কি বললো? আব্দুল হামিদ সাহেব। বলেন আরে তাকবীর। আব্দুল হামিদ সাহেব উনিও শেষের বেলায় 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। এ দেখেন রমজান আলী ভাই আমার, উনিও বলছে নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই আসি, হরকত বরকত হয় ভাই। মাশাআল্লাহ, আব্দুল হামিদ সাহেব 500 টাকা দিয়েছে। ওনার আব্বাজান এখানে আছেন নাকি? বাড়িতে আছে। ওনার আব্বাজান বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো রব্বুল আলামিন তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিচু আসমানে নেমে এসেছে। ভাই
আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন এই রাত্রিবেলায়। আল্লাহর কাছে দোয়া চাইলে নিশ্চয় আল্লাহ কবুল করবেন। আসু ভাই, আপনারা অনেকে দিয়েছেন, আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই। 500 খান করে টাকা ভাই, একটু আসি। কাছে যদি না থাকে, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই, 1 মাসে দিবেন 500 খান টাকা। জি, একটু আসি। আব্দুল হালিম, ছোট্ট একটা বাচ্চা ছেলের হাদিয়া। আব্দুল হালিম সাহেব, উনিও 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা দান করছে তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে আল্লাহ তুমি ইমানে হালাতে তুমি আমাদের বাঁচিয়ে রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, এখানে অনেক যুবক ভাইয়েরা আছো। ওগো বাপজি, আপনারা বসে আছেন। ওগো মা বোন, হয়তো অনেক মা বোন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা হয়তো 100 খান করে টাকা যদি ওয়াদা করেন, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই। এটা মাদ্রাসা, নতুন বিল্ডিং, মনে হয় 2 তলা কমপ্লিট, মনে হয় এখনো হয়নি, তাই না মাস্টারমশাই? 3 তলার কাজ হবে। তাই ভাই অনেক সিমেন্টেরও দরকার। তা আমি আপনাদেরকে বলবো ভাই, যদি টাকা কাছে না থাকে, একটা সিমেন্টের বস্তা কমসে কম একটু ওয়াদা করে যাবে। একটা বস্তা সিমেন্টের ভাই, একটু আসি। আর ওই যে মেয়েরা সব গজল পড়ছিল, মাশাআল্লাহ, হাফেজ খায়রুল ইসলাম সাহেব এই মাদ্রাসার প্রথম উদ্যোক্তা, দ্বিতীয় প্রতিষ্ঠা বলা হয় ওনাকে। তো এই হাফেজ খায়রুল সাহেব, উনি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তার মেহনতকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা জড়িত আছে, যারা দান করছে, মাওলা তুমি তাদের সকলকে মাওলাই কারীম কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি আমাদের তৌফিক দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, আমাদের কলেমাতে যদি বাপজি মওত হয়, আর কিছু আমাদের দরকার নাই ভাই। একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি একটা মা বোনের নাম পাইনি। ওগো মা বোন, আপনারা 100 খান করে টাকা একটু নামটা লিখায়। আর অনেক জায়গায় দেখতে পাওয়া যায় মা বোনদের কাছে টাকা না থাকলে সোনার পর্যন্ত বাপজি গয়না, নাকের কানের পর্যন্ত বাপজি খুলে দেয়, অনেক জায়গাতে দেয়। তা মা বোনদেরকে বলবো, যদি মা বোনদের কারো সোনার জিনিস যদি বেশি থাকে, ওগো মা বোন, আপনারা নাকের কানের হয়তো একটা খুলে এই মাদ্রাসাকে বানানোর জন্য আপনারা হয়তো দিতে পারেন। মানুষ জানবে যে হ্যাঁ, এই দয়ানগর গ্রামের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে টিকে রাখার জন্য অমুক মা বোন তারা সোনা পর্যন্ত খুলে দিয়েছে। ভাই আসি, আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই, একটা করে সিমেন্টের বস্তা ভাই, আমরা যদি মোটামুটি 10টা যুবক যদি হাত উঁচু করি, ইনশাল্লাহ 10 খান বস্তা হয়ে যাবে ভাই। আর কি হবে না ভাই? আপনারা অনেকে দিয়েছেন, অনেকে দিয়েছেন। আপনারা হয়তো ভাববেন যে আমরা কেউ 2বার দিয়েছি, কেউ 3বার দিয়েছি, কেউ 1বার দিয়েছে। ভাই একটু আসি, বিরক্ত হবে না? আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই। আজ আপনাদের কাছে ভাই জান নয়, কিছু মাল আমাদের টাকা থেকে, কিছু মাল একটু এসে একটু হাত উঁচু করে বলো যে নবীর দিনকে টিকে রাখার জন্য দিব ইনশাআল্লাহ। খাজা ওকিল, অকিল খাজা ওকিল সাহেব, উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরা, তারা বাচ্চা পর্যন্ত বাপজি তারা দান করেছিল। উনি 2000, খাজা ওকিল সাহেব উনি বলছেন 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খাজা ওকিল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের নামে এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা এসে মলা করিও না হেলাও, 2000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির ফালা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন।
ভাই আর একটা দুইটা মানুষ আসে ভাই, আচ্ছা ভাই এই সিমেন্টের বস্তা ভাই 10 জনাকে হবে না ভাই, কিংবা কোনো আল্লাহর বান্দা হয়তো একা 10 খান দিবেন এরকম কোনো বান্দা ভাই একটু আসে। আমি 10 মিনিট একটু আপনাদের কাছে বিরক্ত করব বলেছিলাম, আর মিনিট 4 বলি ভাই আমার বক্তব্য ইনশাল্লাহ এতে টানবো। মাস্টারমশাই সেখানে বুদ্ধিজীবী একজন মানুষ রয়েছে, উনি মোবাইল বের করে দেখছেন যে হয়তো রাত্রি অনেক হয়ে গিয়েছে, আর রাত্রি 12টা পার হয়ে গেলে মানুষের বাপটি আপনার বক্তব্য শোনার এনার্জি থাকে না। তো মাস্টারমশাই বলছিলেন যে এসো ভাই, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী বছর মোটামুটি 11টাতেই শেষ করে দেবে এরকম প্রোগ্রাম নেব, বক্তাদেরকে দরকার হলে আরও আগে আপনাদেরকে তুলব। তাই ভাই আমরা আবার গিয়ে বাড়িতে গিয়ে আরাম করে আবার ফজরের নামাজ পড়তে হবে। তা আমি অনুরোধ করব ভাই মিনিট 3-4 মধ্যে যদি কোনো বাপটি কোনো ভাই ওগো মা বোন, আমি আপনাদের কাছে একটা মা বোনদের কাছ থেকেও আমি পাইনি, যদি মা বোনরা 100 খান করে টাকা কিংবা 1 বস্তা সিমেন্ট কেউ যদি লেখাতে, ওগো মা বোন আমি দেখতে চাই 2-4টা মা বোনের কাছ থেকে একটু নাম শুনতে পেলে খুবই খুশি হতাম, যে হয়তো মা বোনেরা অনেকেই বসে আছে। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। মা বোন আপনারা ছোট বাচ্চা ছেলেরা হাত দিয়ে হয়তো নামটা একটু বলে পাঠাতে পারেন। আসি জি, আমাদের প্রধান শিক্ষকের এটা ব্যাটালিয়ন বাহিনী সব বন্ধু, নামগুলো বলে দিতে হবে। সুবহানাল্লাহ। এ দেখেন নয়ন শেখ 1 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। খাইরুল না পিয়ারুল, টিয়ারুল শেখ উনি 1 বস্তা চাল। জিনারুল, জিয়ারুল হবে জিয়ারুল 500 টাকা সার্ফ দাম। উনি আপনার এখানে পিয়া বা ভি দিয়েছে 1 বস্তা চাল। হেলাল শেখ উনি 200 টাকা। আনোয়ার 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। শামিম 3 বস্তা, 3 বস্তা চাল মাশাআল্লাহ। হক সাহেব 3 বস্তা চাল। সমীর 1 বস্তা চাল। সুজন কালুখালী থেকে 2 বস্তা চাল। রুবেল 1 বস্তা চাল। আর এক বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। তারপরে শাইন 2000 টাকা এবং 2 বস্তা চাল। মেহেদি 3 বস্তা চাল। রাহুল 5 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। আমির 2000 টাকা। বাবু 1 বস্তা চাল, আর একজন 1 বস্তা চাল। রমজান 2 বস্তা চাল। নাজবুল 1 বস্তা চাল। মাসুদ 3 বস্তা চাল। বাকি বিল্লাহ এবং ইসরাইল আপনার বালিগ্রাম নাকি আর বিজু, এরা 3 জুলাই মিলে বালি দান করেছে, বলুন মারহাবা। বিশাল রাকিব ইলেকট্রিক মিস্ত্রি কারেন্টের ডালিম, ওনারা সকলে কি দিয়েছেন? বালি। ওনারা চাল। আল্লাহ সকলের চালকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, এই শেষের বানায় অনেকগুলো চালের কথা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছেন ভাই। মাশাআল্লাহ, কালু শেখ উনি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। সিনারুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। আন্তাস 1 বস্তা সিমেন্ট, মনে হয় একদম পাশাপাশি সব মনে হয় তারা বন্ধ হইতে পারে, একদম পরপর বাপজি তারা সব দান করেছেন 1 বস্তা করে সিমেন্ট। আল্লাহ দুনিয়াতে যদি তাদের বন্ধ হয়, আবু বকর বিশ্ব নবীর মতো বন্ধু তো তাদের মতো বানিয়ে দাও, একই সঙ্গে যেন আবার জান্নাতে থাকতে পারে সে তৌফিক করে দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আর বিরক্ত আপনাদেরকে করব না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। শুধু আজকে দিই বাপজি ছুটি নয়, আপনাদের এলাকায় এই আমার বন্ধু হযরত মাওলানা রহমাতুল্লাহ ভাইজান, আমি প্রায় মাঝে মাঝে দেখতে পাই উনি ফেসবুকে বাপজি আপনারা যে মাদ্রাসার কথা অনেক সময় দেয়, পোস্ট করে, মানুষ দেখে। তা আপনাদের কাছে হয়তো এই মাদ্রাসার জালসা আজই আদায় হয়ে শেষ নয়,
বেঁচে থাকা পর্যন্ত, মাদ্রাসা থাকা পর্যন্ত বাপটি আপনাদের দ্বারে দ্বারে যাবে। যখনই বিপদে পড়বে আপনাদের কাছে গেলে আপনারা সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়াবেন, আমরা বাড়াবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে এখনই, আর যদি কেউ দিয়ে থাকেন একটু তাড়াতাড়ি বলেন। নিহার দেবে, কিন্তু তার আগে একটা আপনার গজাল বলতে হবে। নিহার 10 বস্তা চাল। ওই বাচ্চাটা গজাল বলবে। আচ্ছা ঠিক যাক, মাশাআল্লাহ, একটু দোয়াটা হয়ে যাক, একটু ছেলেকে নাই গজলটা বলা হবে। নিহার শেখ, উনি 10 বস্তা চাল। হ্যাঁ 10 বস্তা চাল। একটু গজালটা বলি দে। মাশাআল্লাহ, বলে নারে তাকবীর। নিহার শেখ ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা চাল, বলুন মারহাবা। ভাই উনি একটু আবেদন করেছেন যে ইউসুফ ভাইয়ের আগে আমি একটা নাত পড়ব। তো ভাইজান আসো। শাহজাদ 10 বস্তা। মাশাআল্লাহ, শাহজাদ উনিও বলছেন 10 বস্তা চাল, বলুন মারহাবা। আল্লাহ তার 10 করে তাদের 20 বস্তা চালকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ভাই চলে যাবো না ভাই, দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বাস বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোর খবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোর খবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ভাই, অনেক হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের জলসা প্রায় অন্তিম সময়, আপনাদের আর সময় নেব না, যেহেতু গভীর রাত্রি হয়ে গেছে আর সূর্য ছটফট করছে। তো আমাদের শেষ দু একটা কথা, আমি আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ সুনামধন্য সভাপতি মহাশয় উপস্থিত রয়েছেন, সেক্রেটারি মুফতি রুহুল আমিন সাহেব আছেন, আমাদের কেশিয়ার পিন্টু ভাই আছেন, এবং সর্বোপরি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনাকে আমরা যদি বলি ইঞ্জিন, ভুল হবে না। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার মাধ্যমে কি কাজ নেয় কেউ কিন্তু বলতে পারবে না। আমাদের
এই হুজুরের মাধ্যমে হয়তো এমন একটা কাজ নিচ্ছেন যেটা আশা করি আমাদের আর অন্য কারা দ্বারা সম্ভব হবে না। এই মাদ্রাসার আজকে জালসা হলো, জালসার ডেটটা আপনারা 2রা নভেম্বর 2024 রোজ শনিবার ছিল। এটা যেমন আপনাদের মোটামুটিভাবে পালন হলো, আমাদের আগামী বছরের জলসা অর্থাৎ 2025 সালে জলসা আমাদের সভাপতি সাহেবই ঘোষণা করবেন। তার আগে আপনাদের প্রতি আবেদন, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল, যে আমাদের এই মহিলা মাদ্রাসা আমরা শিক্ষক যেগুলো রয়েছি, আমি মুফতি রহমাতুল্লাহ সাহেব থেকে শুরু করে আমার প্রধান শিক্ষক হাফেজ মৌলানা নুরুল আমিন সাহেব, আমার সহযোগী মৌলানা ইব্রাহিম সাহেব, মৌলানা মুখলেসুর রহমান সাহেব এবং আমাদের রাহবার ফজল রাব্বি সাহেব, আরও 3 জন শিক্ষিকা রয়েছেন আমাদের হাফিজা মারিয়া ম্যাডাম এবং রিমা অর্থাৎ আফিফা আর একজন আরজিনা। এই 8 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে আমাদের ফজলে রাব্বি সাহেবের যে একটা চলমান নৌকা, শুধুমাত্র আমরা গুটি গুটি পায়ে আমরা একটু চাইছি যে কিনারাতে লাগবো, কিন্তু অসম্ভাব্য ব্যাপার যে আমাদের যতই চেষ্টা করছি মনে হচ্ছে আমরা কিনারাকে আরো দূরে ফেলছি, সমুদ্রের ঢেউ আমাদেরকে আরো দূরে নিয়ে যাচ্ছে। বুঝে আসে না যে আমাদের মেহনতে কমতি, না আমাদের নিয়াতে ঘাটতি, না আমাদের কোথাও অন্য কোথাও আমাদের ফোকাসে ঘাটতি। বলতে কষ্ট হয়। আমি মনে করি আমার যতগুলো স্টাফ রয়েছেন, এই নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে 29 তারিখে মিটিং করেছিলাম, কিন্তু সেই মিটিংয়ের পর দিন থেকে কমিটি যখন সঁপে দিল যে আপনাদের 1 মাসের আদায়ের পরিস্থিতির পর আমাদের জালসার সমস্ত কিছু ফলাফল নির্ভর করবে। আমি ব্যক্তিগত নিজে মনে করি, আমি নিজেও এখনো ক্লান্ত মনে করছি না, কিন্তু মনে হচ্ছে মানসিকভাবে এক জায়গাতে ক্লান্ত হয়ে পড়ছি। কতগুলো শিক্ষক রয়েছে, আমাদের মৌলানা মুখলেসুর রহমান পথ চলতে পারে না, ওনাকে জোর করে সারাদিন ঘোরানো হয়েছে, কারণ শুধুমাত্র দিনের খাতিরে। কেউ যদি জায়গা দেয়, কেউ টাকা দেয়, আপনারা শ্রম দিয়েছেন, আমার অন্তত আল্লাহর কাছে এইটুকু দোয়া করছি যে আমাদের এই মাদ্রাসা যেন গুটি গুটি পায়ে একটা ভালো জায়গাতে পৌঁছায়। কিন্তু আমরা আপনাদের কাছে আজকে ক্ষমা প্রার্থী যে হয়তো বাচ্চাদেরকে ঠিক জায়গাতে পৌঁছাতে পারেনি, আপনাদের পরিষেবা ভালো করতে পারেনি, খাবার অনেকে খেতে পারেননি। কিন্তু আমি এখনো বলবো, যেহেতু আমাদের ছাত্রী, সকল ছাত্রী আমাদের ছাত্রী আবাস, এটা ছাত্র নয়, সেই জন্য আমাদের কোথাও যেন একটা দুর্বল দিক পৌঁছে যায়। আমি আজ মনে করছি, আজ যদি আমাদের ছাত্র থাকতো, যে ঘাটতিগুলো হয়েছে খোদার কসম করে বলছি, সেই ঘাটতিগুলো হতো না। আজ ছাত্রী আছে বলে, ছাত্র নেই বলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমাজ থেকে কথাগুলো শুনতে হয়। আজ কতগুলো ব্যক্তি হয়তো না খেয়ে চলে গেছে, কাল সকালেই শুনতে হবে কি রহমাতুল্লাহ সাহেব, নুরুল আমিন সাহেব তোমরা কি করে পরিবেশন করলে। কিন্তু যখন আমরা মুখ খুলেছিলাম, পাড়ায় পাড়ায় গিয়ে যে 5 জন করে ছেলে দেন, ইয়ং ব্যাটালিয়ন দেন, তখন কিন্তু কেউ ঘাড় পেতে মেনে নেয়নি। আমার সমস্ত পার্শ্ববর্তী এলাকা টাকা দিয়েছে, অনেক সময় শ্রম দিয়েছে, আজকের দিনের জন্য অন্তত আমরা টাইম চেয়েছিলাম, সেই রকম টাইম কেউই দিতে পারেনি। একাই দোষী আমরা নয়, সকলকে নিয়ে আমি এক জায়গাতে কাজ করে দাঁড় করতে পারবো। কারণ আজকের এই অনুষ্ঠানটা 1 জন 2 জন নয়, প্রায় 3000 মানুষের সমাগম। এই একজন বৃদ্ধ ব্যক্তিকে পেয়েছে আল্লাহ সাইদুর রহমান সাহেবকে, তিনি এই বয়সেও যার ছুটাছুটি করেছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কাল পর্যন্ত বিডিও সাহেবের কাছে গেছেন, কোথায় কোথায় রাত্রে সকাল সন্ধ্যা তিনি যেভাবে ছুটাফেরা ছুটিয়ে নিয়ে বেরিয়েছেন, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। সর্বোপরি আমাদের পার্শ্ববর্তী কিছু এলাকা রয়েছেন, আমাদের চাইতে তিনারাও বেশি চিন্তিত এই মাদ্রাসাটা কি করে উন্নত মানের জায়গাতে পৌঁছাবে। তাই বলি, আমাদের শুরু থেকে এ পর্যন্ত আমার প্রধান শিক্ষক হাফেজ নুরুল আমিন সাহেব অত্যন্ত লাজুক ছেলে, কিন্তু বলা যায় উনি এক প্রকার খাঁটি ছেলে। যেহেতু উনি যেমন আমাদের সাথে চলতে পারেন না, ঠিক তেমন অন্য কোথাও তিনি মেহনত করেন। তাই সকলের প্রতি আবেদন, আমাদের 2025 সালের জালসা ডেটটা আমি চাইছি আমার শ্রদ্ধেয় সভাপতি মহাশয়ের মুখ থেকে আপনারা শুনবেন, আগামী 25 সালের জালসাটা কবে নির্ধারিত তিনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের মুখ থেকে শুনলেন। যাই হোক, আমরা আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে। আগামী বছর 25 সালে জালসা আমাদের
2রা নভেম্বর অনুষ্ঠিত হবে। আবার বলেন 2রা নভেম্বর। হ্যাঁ, 2রা নভেম্বর 2025 সালে আমাদের এই মাদ্রাসা উপলক্ষে মহতী জালসা অনুষ্ঠিত হবে। যদি কোনো সরকারি বাধা না থাকে, অনিবার্য কোনো কারণবশত বাধা না থাকলে অবশ্যই এই ডেটটা বলবৎ থাকবে। প্রধান শিক্ষক মুফতি হারুন রশিদ, কলকাতা। প্রধান বক্তা হিসেবে থাকবে কলকাতার হারুন রশিদ, মুফতি হারুন রশিদ। পরে বলা হবে। পরবর্তী বক্তব্য আমরা চাই বক্তা দোয়া আপনারা। হ্যাঁ ভাই, আমরা যারা যে অবস্থায় আছি আমরা সকলে একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই রাত্রি অনেক হয়ে গেছে, একটু হাত তুলে দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله রাত্রি 1:10 পার হতে চলল রে মওলা। তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার সেই দরবারে হাত উঠিয়েছি। দয়া মেহেরবান করে আয় আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকারে মালা ছোট বড় সগীরা কবিরা জানাওয়া জানাও যাবতীয় গুনাহ করে ফেলেছি রে মালিক। দয়া মেহেরবান করে আল্লাহ তুমি আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই দয়ানগর গ্রামের মওলাই করিম পবিত্র মহিলা মাদ্রাসা আয় আল্লাহ তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জালসার সভাপতি বক্তা শ্রোতা আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মওলারে মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে আয় আল্লাহ তুমি তাদেরকে মওলাই করিম মাদ্রাসায় তুমি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা অনেক টাকা দান করেছে মওলা, কেউ টাকা কেউ চাল আয় আল্লাহ কেউ সিমেন্টের বস্তা। মওলাই করিম তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। অনেক তোমার বান্দা এসেছে হয়তো তারা তাদের সামর্থ্য নাই বলে তারা টাকা দিতে পারে নাই রে মওলা, অর্থ নাই বলে আল্লাহ তারা অনেকেই দান করতে পারে নাই। রব্বুল আলামিন তুমি দা মেহেরবান করে যারা দান করেছে যারা করতে পারে নাই সকলের আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। যারা যে উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দাও। আল্লাহ মওলাই করিম দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা। এখানে অনেকের বান্দা তোমার রয়েছে আল্লাহ, তোমার এমনও বান্দা রয়েছে আল্লাহ যাদের আব্বা নাই। এখানে অনেক তোমার বান্দে রয়েছে যাদের মা আব্বা বেঁচে নাই। আয় আল্লাহ যাদের আব্বা মা বেঁচে নাই রে মওলা তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ গ্রামে মাদ্রাসার বরকত তুমি গ্রামটাকে আল্লাহ রহমতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ এলাকায় তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ এলাকার সমস্ত মায়াতকে কবরবাসী যারা হয়েছে তাদের সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের আল্লাহ বাপজি ভাই মা বোনদেরকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া ওলিয়া পাঠিয়েছো সকলে আরো শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।